রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি এখন রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পড়াতে। ওখান থেকে যাব মন্দিরে। আজ আমাদের মন্দিরে হচ্ছে চিরা দইয়ের উৎসব। দধি চিরা হয়ে যায়, চিরা দইয়ের উৎসব। তো সেই উপলক্ষে ওখান দিয়েই মন্দিরে চলে যাব। তো বন্ধুরা চলুন, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমার ছেলেও রেডি, ওই যে আমার মেয়েও রেডি। চল মা চল। তো বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসেছি, আর আমি এই যে এই ছাওয়ায় দাঁড়িয়ে আছি। আর এত গরম লাগছে, গাড়ির মধ্যে বসে থাকলে এসি চালাতে হতো। তো খালি ওই এতক্ষণ এসি চালিয়ে থাকার থেকে বাইরে থাকাই ভালো। তো ওই জন্য এখানেই ঘোরাঘুরি করছি। কখনো ওই গাছতলায় বসছি, কখনো এখানে ঘোরাঘুরি করছি। বাচ্চাদের পড়া হয়ে গেছে, এবার ওদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরে। এই যে হাই কর। তো আমি এখন লাইটে দাঁড়িয়ে আছি বাইরে। তুমি হাই করোনি? হয়েছে। This is made by Giridhari and is filled with Malpua. So we would like to start bidding. And Prabhupada, we made it Prabhupada and Krishna. Huh? This is something which was started by our Guru Maharaj, Jagataka Swami Maharaj. So especially remembering him and with this wonderful festival, we also like you to please keep in your prayers. বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন। তো দেখুন সকাল সকাল বড়দা এসে আমাদের বাড়িতে এই যে উচ্ছে দিয়ে গেছে। আর বড়দাদের বাড়ি এত বড় বড় উচ্ছে হয়েছে। উচ্ছে না, এগুলোকে করলা বলে। উচ্ছে হয়ে যায় শুধু। উচ্ছেগুলো হয় ছোট ছোট। উচ্ছের টেস্ট আলাদা, আবার এগুলোর টেস্ট আলাদা আমার মনে হয়, জানি না কার কাছে কি মনে হয়। তো এই পাকা উচ্ছেটা ভাবছি আজ রান্না করব। আর যদি কম হয়ে যায়, ফ্রিজে আমার উচ্ছে আছে, তো সেখান থেকেই ব্যবহার করব। আর এই উচ্ছেগুলো ফ্রিজে রেখে দেবো। উচ্ছে না, করলা, উচ্ছে বলছি বারবার। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এই কিছুক্ষণ আগেই ডাল ভিজিয়ে রেখেছি, ডাল রান্না করব। এখানে সজনের পাতা সেদিন সোনার বাবা তুলেছিল, তো সেদিন তো বাটা করেছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম। তো অনেকটা বাটা হয়ে যাচ্ছিল বলে, তো এই সজনের পাতা দিয়ে ডাল তৈরি করব। আর এখানে বাড়িতে পনির তৈরি করে রেখেছি, তো পনির দিয়ে আলু দিয়ে গরমের মধ্যে পাতলা একটা সবজি রান্না করব। তো চলুন এই পনিরটা এখন বানিয়ে নিই। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে এক্ষুনি বসালাম। তো পনিরগুলো এখন পিস পিস করে কেটে নিচ্ছি। একদম ছোটও করছি না, আবার একদম বড়ও করছি না, মাঝারি। দেখুন এরকম হচ্ছে পিসগুলো। এখন আমি পনিরগুলো ভাজা করে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় পনির না ভেজে রান্না করি, কিন্তু আজ মনে হলো একটুখানি পনিরটা ভাজা করে নিই। বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে লেবু, অ্যাভোকাডো আর শসা, উচ্ছে আলু ভাজা, ডাল, আর এখানে আছে পনিরের সবজি, আর এখানে আছে কিউই। তো এবার আমরা প্রসাদ গ্রহণ করব। আর অ্যাভোকাডোটা বেশি পেকে গেছে, ওই জন্য এরকম কালো কালো মতন লাগছে। আমরা এখন যাচ্ছি শপিং করতে, আর সোনার বাবা যাচ্ছে কাজে। বাবা কালকে বাড়ি থাকবে। হ্যাঁ মা।
সাবধানে যেও, ঠিক আছে? কালকে আমার সুইমিং পুল। হ্যাঁ কালকে সুইমিং পুল। সাবধানে যেও। ঠিক আছে। আদর করেছি তোমার? কতবার আদর করতে হয়? কোথায় আদর করতে ভুলে গেছি। আর কোথায় আদর করতে হবে? বাই মাম্মা। বাবাকে বাই বলেছিস? না তোমাকে আদর করতে হবে নাকি? না, আচ্ছা ঠিক আমাকে আছে। আদর করতে হবে না। আমরা দুই জায়গায় গেছিলাম আজ শপিং করতে। তো প্রথমে যেখানে গেছিলাম সেখান থেকে আমার মেয়ের জন্য একটা গেঞ্জি আর ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছিলাম। আর তারপর সেখান থেকে চলে এসেছি আর এক জায়গায়। তো এখান থেকে এখন এই জামাগুলো দেখছি, এর মধ্যে থেকে যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে ভাবছি আজ নিয়ে নেব। তার কারণ হচ্ছে কয়দিন পরেই আমরা ঘুরতে যাব। আমার জন্য নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ করেই যখন এই জামাগুলো দেখছিলাম, জামাগুলো দেখতে দেখতে এখান থেকে একটা জামা আমার পছন্দ হয়ে যায়। তো ভাবছি নিয়েই নিই। তারপর এখান থেকে সেই জামাটা নিয়েছিলাম। বাড়ি গিয়েই আপনাদের সঙ্গে দেখাবো যে আজ আমি আমার জন্যে কি কি জিনিস নিয়েছি। তারপর চলে গেছিলাম ঘর সাজানোর জায়গায়। তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস আছে। এই জিনিসগুলো ঘরের মধ্যেও রাখা যায়, আবার বাইরেও রাখা যায়। আর এগুলো দেখুন প্লাস্টিকের ফুল। তো এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু সোনার বাবা প্লাস্টিকের ফুল অতটা ভালোবাসে না বলে ওই জন্য নিয়ে আসা হয় না। আর এই সবুজ সবুজ এই লতানো গাছগুলো আরও বেশি ভালো লাগে। তো যখনই আমি এখানে আসি তখনই এই গাছগুলো দেখি, আমারও দেখতে বেশ ভালো লাগে। আর হাতের পিঠের মধ্যে কি সুন্দর গাছগুলো আছে, তাই না বন্ধুরা? তো এগুলো দেখার পর আবার চলে এসেছিলাম যেখানে এই কম্বল পাওয়া যায় সেখানে দেখতে। আমি ভাবছিলাম একটা কম্বল নেব, কিন্তু আজ আর নেব না, কারণ আজ অনেক কিছু শপিং করা হয়ে গেছে। তো এরপর যখনই এখানে যাব ভাবছি আমার জন্যে মানে আমাদের জন্যে একটা কম্বল নিয়ে আসব। তো এখানে বেশিরভাগ কম্বলগুলোই ছিল কি কুইন সাইজ, আর আমার চাই কিং সাইজ। এটা দেখুন কত সুন্দর ডিজাইন, কিন্তু এটা বেশি বড় ছিল না। এটাও সুন্দর, এটাও মনে হয় বেশি বড় ছিল না বলে আর নেইনি। আর এখন তো প্রয়োজন নেই, কয়দিন পরে প্রয়োজন হবে, ওই জন্যে আর এখন নিলাম না, পরেই নেব। বন্ধুরা আপনারা দেখেছেন বিকালবেলা গেছিলাম শপিং করতে। কাল জন্মদিনের নিমন্ত্রণ আছে, সেই উপলক্ষেই গেছিলাম। তো জন্মদিনের জন্যে এই জিনিসটা শপিং করেছি। এটা হচ্ছে রিমোটের একটা গাড়ি। দেখুন এই এখানে এপাশে রিমোট আছে, আর গাড়ি এই যে গাড়ি। আর ভাবছিলাম আর অন্য কিছুই কিনবো না, কিন্তু যখন বাড়ি থেকে শপিং করতে যাই তখন মনে হয় যে কিছুই নেবো না, যেটা দরকার সেটা নিয়েই বাড়ি ফিরবো। কিন্তু ওখানে যাওয়ার পর এটা ওটা পছন্দ হয়ে যায়। আর মানে একটু উড়ু উড়ু খবরে শুনছি আমরা ঘুরতে যেতে পারি, আর ঘোরার খবর শুনলে তো মানে সবারই মন ভালো হয়ে যায়। যেহেতু এবছর আমরা ইন্ডিয়াতে যেতে পারিনি, ওই জন্যেই আমরা আমেরিকার মধ্যেই এখানে ওখানে ঘোরার চেষ্টা করছি। যেহেতু 2 মাস বাচ্চাদের স্কুল ছুটি ছিল, আর বাচ্চারাও মানে ছিল কি 1 মাস হয়ে গেছে আর 1 মাস বাকি আছে, আর বাচ্চারাও বাড়ি থেকে বোর হয়ে যায়। কিন্তু ছুটি, স্কুল ছুটি দেয় কি বাড়ি থেকে, কিন্তু একদিনও বের হতে মানে কম করছি না আমি। বাচ্চাদেরকে নিয়ে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, পড়াতে নিয়ে যাচ্ছি, মানে একটা দিনের জন্যও বিকালবেলা বাড়ি থাকি না। ওরা বাড়িতে যদি থাকি ওরা আরও বোর হয়ে যায়। আর যেহেতু সামনে ঘুরতে যাব, আর বাচ্চাদের জামা কাপড় একটু বেশিই লাগে, আমার মেয়ের জামা কাপড়, ওই জন্যে কয়েকদিন পর পর দুটো একটা নতুন জামা কিনতে থাকি। তো আজ যখন শপিং করতে গেছিলাম, তো আমার মেয়ের জন্য এই গেঞ্জিটা পছন্দ হয়ে গেছিল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই জিন্সের সঙ্গে টঙ্গে পরবে। বাচ্চাদের সাদা জিনিস পরাতে খুব ভালো লাগে, কিন্তু সাদা জিনিস বাচ্চারা রাখতে পারে না, এই আর কি। আর কি নিয়েছি বলুন তো? আমার ছেলের জন্য না কয়েকদিন ধরে একটা প্যান্ট খুঁজে বেড়াচ্ছি, যে এই গরমের মধ্যেও সেই প্যান্ট পরতে পারে, মানে লম্বা প্যান্ট। তো লম্বা প্যান্ট ছিল, কিন্তু সেগুলো ছোট হয়ে গেছে বলে আর মানে পরাতে পারছি না। তো ওই জন্যেই অনেক দিন ধরেই এই প্যান্টটা খুঁজছিলাম, তো অবশেষে খুঁজে পেয়েছি। এই যে প্যান্টটা, এগুলো গরমের মধ্যেও পরা যায়।
আর ও কিছু কিছু জায়গায় আছে সেখানে না এই লম্বা প্যান্ট পরতে চায়, কিন্তু যেহেতু এখন ওই প্যান্টগুলো ছোট হয়ে গেছে, লজ্জার জন্য ওই প্যান্টগুলো আর পরতে পারে না। তো ওই জন্য ওর জন্য এই একটা প্যান্ট কিনেছি, এই একটা, আর একটু বড় বড় দেখেই কিনেছি যাতে অনেক দিন পরতে পারে। আর এই একটা প্যান্ট কিনেছি, এটা তো অনেক বড়, মানে 16 বছর বয়সের ছেলেরাও পরতে পারবে। এই যে এই একটা প্যান্ট কিনেছি, আর প্যান্টের কাপড়টা না ভীষণ সুন্দর, আর কাপড়টা এত ভালো লেগেছে ওই জন্যেই এই প্যান্টটা কিনলাম। তো ছেলের জন্য দুটো প্যান্ট কিনেছি, আর ছেলের জামা যেহেতু আছে নতুন জামা, ওই জন্য ওর জন্য আর নতুন জামা কিনলাম না। একটা ব্যাগ কিনেছি, ব্যাগটা অতি সাধারণ, কোনো ডিজাইন নেই, কিন্তু ব্যাগের এই মানে ঘাড়ে বাঁধানো এই দড়িটা আমার পছন্দ হয়নি, কারণ এরকম মোটা দড়ি আমার ভালো লাগে না, কিন্তু তবুও নিয়েছি, ব্যাগের কাপড়টা আমার ভালো লেগেছে। আর এখানে জিনিস রাখা যাবে, আবার এখানেও একটা চেন আছে, এখানেও জিনিস রাখা যাবে, মানে বাচ্চাদেরকে নিয়ে বের হলে একটা জলের বোতল অন্তত রাখা যাবে। এই যে সামনে পিছনে কোনো ডিজাইন নেই। আর দেখায় আমার মেয়ে 1 মাস পরে স্কুলে যাবে, তো আগে থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছি, যেহেতু ওর দিদি গেছিল, মানে অয়ন্তিকা গেছিল আমাদের সঙ্গে, তো ও ওখান থেকে ব্যাগ নিয়েছে। তো যেহেতু দিদি ব্যাগ নিচ্ছে, তো ছোটদি বললো যে দিদিকার জন্যও একেবারে ব্যাগ নিয়ে নাও, তো ওর জন্যও এরকম একটা স্কুলে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ নিয়েছি। এটা হচ্ছে কি বলবো, টিফিন নিয়ে যাবে তার জন্য এই যে লাঞ্চ বক্সের ব্যাগ এটা। এখানে একটা জলের বোতল আছে, আর এখানে হেডফোন আছে, হেডফোন স্কুলে লাগে, তো এখানে হেডফোন আছে। তো এগুলো এখনও কিছু খুলিনি, আমি ট্যাগও আমি খুলিনি, তার কারণ সোনার বাবা তো এখনও দেখিনি, জানি না পছন্দ হয় কি না হয়, ওই জন্যে মানে আমি খুলিনি এখনও। ওর বাবার যদি পছন্দ হয় তাহলে রেখে দেবো, আর যদি ওর বাবার পছন্দ না হয় তাহলে এই ব্যাগটা ফেরত দেবো। কিন্তু আমার এই ব্যাগটা বেশ ভালো লেগেছে, বাচ্চা মানুষ তো এরকম কার্টুনের ব্যাগটা ওরা বেশি ভালোবাসে। তো এখন টুকটুক করে বাচ্চাদের স্কুলের জন্যও জিনিসপত্র কিনতে হবে। আর আমি আমার জন্য কি কিনেছি বলুন তো, একটা গেঞ্জি কিনেছি, ব্ল্যাক কালারের গেঞ্জি। আমার ব্ল্যাক কালারের গেঞ্জি সেরকম নেই, তো ভাবছি এই একটা নিই। নেওয়ার অনেক ইচ্ছা ছিল, তুলেও ছিলাম আমরা অনেক কিছু, কিন্তু যখন চলে আসি তখন বেছে বেছে এই কটা জিনিসই নিয়েছি। এই যে আমার জন্য এই একটা গেঞ্জি নিয়েছি, আমার জন্য সেরকম কিছুই শপিং টপিং করা হয় না, তো ভাবছি 2 দিন পরে যদি আমাদের ঘুরতে যাওয়া হয় তাহলে এগুলো প্রয়োজন হবে। আর এই একটা আমি প্যান্ট নিয়েছি, এই প্যান্টটা মানে ঢোলা ঢোলা, গরমের মধ্যে এরকম ঢোলা ঢোলা প্যান্ট পরতে ভালো লাগে। আর প্যান্টের কাপড়ই ভীষণ সুন্দর, মানে এত নরম, ভীষণ সুন্দর। এই যে প্যান্টটা এইরকম, আমি মানে ট্রাই করছিলাম বাড়ি এসে যে প্যান্টটা হয় কি না হয়, তো দেখলাম না প্যান্টটা ভালোই হয়েছে। আর প্যান্টের এখানে দড়ি আছে, তুমি চাইলে মানে এরকম করে টেনে বাঁধতে পারবে। আর নিয়েছি এটা, জানি না কি করব, কিন্তু এই জামাটাও আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু এটা আমি খালি খালি পরবো না, এর ভিতরে আমি গেঞ্জি দেবো। তো এই একটা কি বলবো, এগুলোকে কি বলে নাম আমি জানি না, আমার আগেও একটা ছিল কিন্তু ওটা আমি পরিনি, কিন্তু এটা জিন্সের কাপড়ের, তো এটা বেশ অন্যরকম লাগছে, আর এর কালারটাও বেশ অন্যরকম লাগছে, তো ওই জন্য এই একটা নিয়েছি, প্যান্ট আর উপরের টপ একসঙ্গে, এগুলোকে কি বলে আমার জানা নেই। এই যে, কিন্তু এর ভিতরে আমি গেঞ্জি পরবো, খালি খালি এইরকম পরবো না। এই যে পুরো ব্যাপারটা এরকম, আর কালারটাও একটুখানি কি কালার বলে, এই ইট কালার বলবো না কি জানি না, এর কালারটা কি বলবো, কিন্তু এই কালারটা বেশ ভালো লাগছে আমার কাছে, ওই জন্যেই এইরকম একটা জামা নিয়েছি। এখানে কিন্তু পকেট নেই, পকেট হচ্ছে এই সাইডে, ব্যাস। আমার জন্য এই 3টে জিনিস নিলাম, আরও তুলেছিলাম, কিন্তু এই যে কটা জিনিস কিনেছি সেগুলোই অনেক টাকা হয়ে গেছে, ওই জন্যে ওগুলো রেখে দিয়ে এসেছি।
একসঙ্গে অতগুলো বাজার করতে নিজেরই কেমন খারাপ লাগছিল। তো বন্ধুরা, এর মধ্যে থেকে আপনাদের কোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চারা তো রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এবার আমিও যাব, আমার রান্নাঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। আর ততক্ষণে আমি এই জামা প্যান্টগুলো গুছিয়ে নিই, সোনার বাবা যখন সকালবেলা আসবে তখন সোনার বাবাকে এগুলো আবার দেখাতে হবে। না দেখালেও কিছু মনে করবে না, কিন্তু দেখাবো। আমি আমার জন্য যেহেতু এই জিনিসগুলো কিনেছি ওই জন্য দেখাবো। আর সোনার বাবাকে বললাম যে তোমার জন্য আমি কিন্তু কিছু নিয়ে আসতে পারিনি। তোর বাবা বললো যে আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না।